সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 7:45। রবিবার মানে একটু লেটে সব কিছু শুরু হবে। তো নিচে হাঁসটা দিয়ে এসেছি আর আমার বড় এখন ফ্রেশ হচ্ছে, গিয়ে করবো চা, বোনেদের চা করে দিয়ে এসেছি। এখন এসছি ঘরটা গুছাবো খাতে। কালকে অনেকগুলো মানে কদিন আকাশের ওয়েদারটা ভালো আসছিলো না, জামা কাপড়গুলো বারান্দায় মেলা ছিল। তো আজকে এখন এগুলো গুছিয়ে বিছানাটা গুছাবো। আর রবিবারই এগুলো একটু বেশি করতে হয়। দেখছো কাজ দেখছো, ওরা একটু বন্ধ করেনি। তো চলো আজকে সারাটা দিনে আমি কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে একটা স্পেশাল দিনও, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা এইভাবেই আমার পাশে থেকে সাথে থেকো আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি বরের ফোনটায় গান চালাবো, চালিয়ে কাজগুলো ছটপট করে দেবো। তো চলো তোমরা সাথে থেকো, দেখতে থাকো। এই যে আমার বড়মশাই এই মুহূর্ত হলো, এখন আমি ওর জন্য করবো চা। সবার চা খাওয়া হয়ে গেছে। আজকে তো রবিবার, আর রবিবার মানে একটু লেট মর্নিং হবে। তো আর এটা আমি সবজি কাটতে উঠেছি, চাটা করে দিই। আর একটু মিষ্টি দিয়ে করে দিই আজকে, অন্যদিন গ্রিন টি দিয়ে আছে। গ্রিন টি দিয়ে অনেক মিষ্টি দিয়ে দিচ্ছে। এই যে এদিকে চাও রেডি। আর এই দেখো মা সবজি কিনে এনেছে, ধনে পাতা। আর এই যে চাও রেডি। তো চাটা দিয়ে বাপি মাছ কিনেছিল কালকে, ইলিশ মাছ কিনেছিল, সেগুলো বাছা হয়নি। তো এখন এই যে চাটা দিয়ে এখন বসে পড়েছি মাছ বাছতে। আজ রবিবার স্পেশাল হবে ইলিশ মাছ, আর হবে ডাল, আর বাপির জন্য করলা পেঁয়াজ দিয়ে, করলা পেঁয়াজ ভাজা হোক বা সর্ষে বাটা দিয়ে ঝাল যা হোক কিছু করে দেবো। তো চলো আগে মাছটা বেছে নিই সাবধানে, কারণ হাত কেটে গেলেই গেল। মাছ বাছতে তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে বলো তো। বিয়ের আগে না আমি মাছ কোনোদিনও বাছিনি, কোনো দিনও নয়। আমাকে আমার মা মাছ বাছতেই দিত না। আমি বলতাম যে মাছটা আমি বেছে দিচ্ছি, মা বলতো না করে হাত কেটে ফেলবি। তো একটু মাছ বাছতে দিত না, মানে কিন্তু পারতাম, অসুবিধা আমার খুব একটা হয় না। আমার তো বেশ ভালোই লাগে মাছ বাছতে। আর এখানে এসে মাছগুলো আমিই বাছি, আর আমার বাছতে ভালোও লাগে। আর এই যে একটা মাছ বাছা হয়ে গেছে, এই যে মাছগুলো বেছে নিচ্ছি, নিয়ে তারপর আজ ওয়েদারটাও মেঘলা কাস্তে দেবো কি দেবো না সেটাই ভাবছি। আর বেছে নিই, তারপর অবস্থা বুঝে কাজ। তো মাছ বাছা হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে কড়াইতে তেল গরম করে এখন মাছগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। আর ওদিকে আমার আজকে ডাল হয়ে গেছে, মুসুর ডাল হয়েছে, করলা ভাজা হয়েছে, আর মাছটাই বাকি ছিল। মাছটা হয়ে গেলে পরে ভাত বসানো হবে। আর তারপর তো আজকে ওয়েদারটা ভালো নয় বলে আর কাছে কিছু করলাম না। এখন এবার মুড়ি খাবো, চান করে মুড়ি খেয়ে তারপর তো যাবো মায়ের কাছে। আর মায়েরও শরীরটা ভালো নয়, বাপিরও ওই ওয়েদারের জন্য জ্বর সর্দি হয়েছে, বাপির জন্য ওষুধ নিয়ে দিতে হবে। আর দেখো তোমার সাথে কথা বলতে বলতে মাছও ভাজা হয়ে গেছে। আর এখানে আমি আজকে সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছটা, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে মাছটার ঝালটা করে দিচ্ছি।
তো এই চান করে চলে এসেছি, আজকে করলাম শ্যাম্পু। আকাশ ওয়েদার ভালো না, তারপর করলাম শ্যাম্পু। চুল শুকাবে কি কে জানে, কিন্তু কি আর করবো, শ্যাম্পুটা করতে হবে। এই যে এবার নিচে যাবো, গিয়ে মুড়ি খাবো। খিদেও পেয়ে গেছে, এখন 11:45 বেজে গেছে। আজকে সবই যেন দেরি দেরি করে হচ্ছে, মানে ওঠাটা দেরি হয়ে গেছে, কাজ করতে আরম্ভ করাটা দেরি হয়ে গেছে, তাই সব কাজই দেরি হয়ে যাচ্ছে। মুড়ি খেয়ে আবার জামা পরে মায়ের কাছে যাব। শরীরটাও ভালো লাগছে না এখনো, কেমন একটা লাগছে। এই সিঁদুরটা পরে নিই, তারপর ভালো করে চুলে জোরটা ছাড়াবো। এমনিতেই তো আমার চুলে জোর পড়ে না বললেই হয়। তো এই যে চুলটা আছড়ে নিয়ে মুড়ি খেয়ে তারপর তোমার সাথে কথা বলছি। বাড়ি চলে এসেছে, মাকে খাওয়ানো হয়ে গেছে, আর ও গেছে একটু সার্ভার করবে। আর আমি তো আজকে রবিবার ওখানে গিয়ে ভাত খাবো। আর আমার ইলিশ মাছ, বাপি এবার ভাত খাবে। আর আজকে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমি এখানে আসার পর বাইরে থেকে রোদ উঠেছে, ভালো লাগে, বেশ অনেক বৃষ্টি 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 করে রোদটা উঠেছে। কি হয়েছে না তো, আজকে বাড়িতে এসে এখানে এলে তো এই ফোনটা একদম, আমার ফোনটাতে তো শোনা যায় না, মানে টাওয়ার থাকে না, কেউ ফোন করলেও পাবে না, আর আমিও কাউকে ফোন করতে পারি না। ওকে ফোন করতে গিয়ে দেখছি একটা মেসেজ এসছে, আর ইলেকট্রিক বিলটা তার আগে কালকে ইলেকট্রিক বিল এসছে, আর একটা মেসেজ এসছে। মেসেজটা এই ভিডিও শেষে তোমাদের ছবিটা দিয়ে দেবো, মানে গোটা দেশটা কিভাবে বেকারত্বে পড়ে চোরে ভর্তি, মানে ভালো মানুষের মুখোশ পড়ে, মানে যে কত যে চোর আছে চিন্তা করার বাইরে, কীরকম হয়ে গেছে। কাকে বিশ্বাস করবে তুমি? এরকম ঘটনা এর আগে একটা ঘটেছিল, শুনেছিলাম যে টাকা চাইছিল, মানে এখন তো পুরো অনেক হ্যাকাররা হয়ে গেছে। একটা ফোন নাম্বার থেকে মেসেজ এসছে, ডিয়ার কাস্টমার, ইয়োর ইলেকট্রিসিটি পাওয়ার উইল বি ডিসকানেক্ট টু নাইট অ্যাট 9:30 PM বিকজ ইয়োর প্রিভিয়াস বিল ইজ নট আপডেটেড। আর একটা ফোন নাম্বার দিয়েছে যে এই ফোন নাম্বারে ফোন করতে হয়। বাবা বলছে তাহলে কী করি, ফোন করে না বলে আমি এবার তবু ফোনটা করলাম, যে কী ব্যাপার। বলছে কি বলছে জানেন, বলছে যে হ্যাঁ আপনি ফোন মানে কারেন্টের বিলটা কোথা থেকে দেন। আমি কেন, ইলেকট্রিক অফিস থেকে বিলটা দেওয়া, আর আমি ইলেকট্রিক অফিস থেকে বিলটা দিই। বলছি কেন ফোনপে বা গুগল পে করতে পারেন না, এটা কথা। আমি না, আমার ফোনপে গুগল পে কিছু নেই। বলছে এইটা ইলেকট্রিক বিলটা আপডেট করা হয়নি বলে আপনার লাইনটা কেটে দেওয়া হবে। আর তো এই ধরনের কথাবার্তা। আমি ঠিক আছে, তাহলে আমার ফোন আপনি ইলেকট্রিক যে বিলটা দিয়েছেন, যে মানে মেসেজটা দিয়েছেন, তাহলে আমার ইলেকট্রিক বিলের নাম্বারটা বলুন তো, ব্যাস।
তো বলছে না নাম্বার তো আমাকে সেরকম শো করেনি, মানে অনেক কথা বললো যে নাম্বার তো শো করেনি, কিন্তু আমাকে অফিস থেকে এসএমএসটা পাঠাতে বলেছে, আমি এসএমএসটা পাঠিয়ে দিয়েছি। সেটা অফিসের মানে আরও যারা আছে তারা জানে, এরকম ব্যাপার। তো মানে পুরো মেসেজটা ভুয়া, এরকম মেসেজ যদি কারো ফোনে যায় তাহলে তারা মানে ভুল করেও যেন ওদের ফাঁদে পা দিয়ে ফেলবে না, তাহলেই গেল সব। ওরা ফোনপে বা গুগল পে নাম্বারটা হয়তো নেবে, তারপর তো কী করবে জানি না। মানে কীভাবে যে টাকা ইনকাম করতে হয় কোনো ভয় ডয় কিছু নেই। বেকারত্ব বাড়লে এরকমই বাড়বে, চোর ডাকাত এদেরই প্রচুর বাড়বে। তো এই যা সঙ্গে সঙ্গে ফোন করলাম যে দেখো এই ব্যাপার, বলছি তারা ফোন নম্বরটা আমায় দিয়ে আমি ফোন করছি, না না তোমায় ফোন করতে হবে না, আমি ফোন করেছি। তবুও একবার ইলেকট্রিক অফিসে যাবো একবার, আজকে তো আর হবে না, কালকে সময় পেলে একবার যাবো। আমি মেসেজটা ভিডিওর শেষে তোমাদেরকে ছবিটা দিয়ে দেবো। তো তোমাদের কারো কাছে যদি এরকম মেসেজ আসে তোমরা প্লিজ ওদের কানে পা দিও না, কারণ এগুলো সবই ভুয়ো। এরকম ইলেকট্রিক অফিস থেকে কোনো এরকম মেসেজ করবে না। আর ইলেকট্রিক অফিস থেকে তোমার কোনো মেসেজ করলে তোমার আইডি নাম্বারটা মানে ইলেকট্রিক বিলের আইডি নাম্বারের লাস্ট অক্ষরগুলোও দেওয়া থাকবে। চলো এই মানে এসেই যেন কিরম মানে দেখি না কি ব্যাপার রে বাবা, এরকমভাবে ভুয়ো হয়। মানে এতদিন লোকের মুখে শুনেছি হ্যাঁ এরকম হ্যাকাররা হ্যাক করছে মোবাইল নাম্বারে, মানে পাসওয়ার্ড চাইছে এই চাইছে, সেটা আজকে নিজেদের মানে বুঝতে পারলাম না। হ্যাঁ আমাদের সাথেও এইরকম ভয়ঙ্কর ক্ষতি হতেই যাচ্ছিল, এটা হয়নি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের অবশ্যই ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর দেখি সন্ধ্যেবেলা যদি হরিবেলায় আসি তো আবার ভিডিওটি তখন আবার ভিডিও করবো, শপিং যদি কিছু কেনাকাটা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন আর সেরকম কোনো কাজও নেই, কিছু নেই, আমি বাড়িতে যাবো, খাবো দাবো, একটু রেস্টও নেবো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ এভাবেই আমার পাশে থেকো, তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।